হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, বরাবরের মতো সুন্দর আরও একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। এবারে ভিডিওটি হচ্ছে ভিউয়ার্স বন্ধ সিম নিয়ে। হ্যাঁ ভিউয়ার্স, আমরা বরাবরই বন্ধ সিম নিয়ে অনেক জটিল ঝামেলায় পড়ে যাই। মনে করেন একটি সিম আমাদের চাকরি জীবনে অথবা কোনো কলেজ জীবনে অথবা কোনো প্রাতিষ্ঠানিকভাবে জড়িত, কিন্তু এই সিমটিকে আমি ইউজ করি না, আমি বা আপনি কথা বলি না সেই সিম দিয়ে। সেই সিমটা আমরা রেখে দিয়েছি ড্রয়ারের মধ্যে, যখন প্রয়োজন হবে পেনশনের অথবা কোনো টাকা উত্তোলনের তখন আমরা সেই সিমটি তুলব এবং সেই সিমটি দিয়ে আবার আমরা টাকা তোলার পরে আবার রেখে দেব। কিন্তু ভিউয়ার্স, এখন বিটিআরসি থেকে কিছু আইন করে দেওয়া হয়েছে যে কিভাবে কতদিন কোন সিম আমরা বন্ধ রাখতে পারবো এবং কি করতে হবে কোনো সিম যদি নষ্ট হয়ে যায়। হ্যাঁ ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব বন্ধ সিম কি এবং কেন সিম বন্ধ হয়। বন্ধ সিম হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আপনার কাছে একটা সিম আছে, আপনি সেটা বন্ধ করে রেখেছেন, কোনো হ্যান্ডসেটে লাগাননি, এটা হচ্ছে এক ধরনের বন্ধ। আরেকটি বন্ধ হচ্ছে ভিউয়ার্স, আপনি দীর্ঘদিন যাবৎ সিমটি ইউজ না করার কারণে কোম্পানি থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বা বিটিআরসি থেকে বন্ধ করে দিয়েছে। সেই সিমটাকে কিভাবে আবার চালু করা যায় তার উপরেই আজকের এই ভিডিও। হ্যাঁ ভিউয়ার্স, সিম বন্ধ হয় আমরা বুঝলাম আমাদের আনইউজড বা ইউজ না হওয়ার কারণে, এবং বন্ধ সিমকে আবার চালু করা যায় কোম্পানির সাথে যোগাযোগ করে। তো ভিউয়ার্স, আমরা প্রথমে দেখে নেব কোন সিম কতদিন বন্ধ থাকলে নষ্ট হয় এবং টার্মিনেট হয়। হ্যাঁ ভিউয়ার্স, গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলাদেশের সকল অপারেটরের সিমই যদি আপনি 6 মাসের উপর রিচার্জ না করেন তাহলে সিমটি আপনার অটো সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তখন আপনার সিমটা ঠিক থাকলেও আপনি সেটে লাগানোর পরে সেই সিমটা কাজ করবে না। হ্যাঁ ভিউয়ার্স, তখন আপনি 6 মাসের রিচার্জ মিস হওয়ার কারণে যে বিপদে পড়বেন তা আপনি সহজেই উতরে যেতে পারবেন। আপনি যদি নিকটস্থ কাস্টমার কেয়ারে চলে যান, রবি, বাংলালিংক এবং এয়ারটেল যে কোনো অপারেটরের কাস্টমার কেয়ারে গেলে আপনার আইডি কার্ডটা নিয়ে যাবেন, ডাটা আপডেট করে দিবে, এটাকে বলে আরএফএম বার। আরএফএম থেকে যখন এটা তুলে দিবে তখন আপনি আবারও ইউজ করতে পারবেন, কারণ আপনি 6 মাস মাত্র রিচার্জ করেন নাই। হ্যাঁ ভিউয়ার্স, এখন হচ্ছে কোন সিমগুলো একেবারে 6 মাসের উপরে রিচার্জ না হলে কি হয়। হ্যাঁ ভিউয়ার্স, সর্বপ্রকার সিম যেগুলো আপনারা ইউজ করেন সেই সিমগুলি যদি আপনি 17 মাসের উপরে বা 16 মাস সামথিং ইউজ না করেন, কোনো টাকা রিচার্জ না হয়, কোনো কল না হয়, তাহলে সেই সিমগুলোকে টার্মিনেট করে দেওয়া হয় স্থায়ীভাবে। সেই টার্মিনেটকৃত সিমগুলোকে আবার ফেরানো খুবই অসম্ভব হয়ে পড়ে, এবং আপনারা যদি কোনো টার্মিনেট সিমকে ফিরিয়ে আনতে চান তাহলে আপনারা কাস্টমার কেয়ারে যেতে পারেন। তারপরে আপনারা একটা মেইল সাইট আছে যেটা বিটিআরসির www.info.com, এখানে মেইল দিতে হবে। তারপরে খুবই সম্ভাবনা কম, কারণ আপনি যখন একটি সিমকে 17 মাস ইউজ না করবেন তখন কোম্পানি এবং বিটিআরসি ধরে নেবে আপনি মালিকানা ছেড়ে দিতে আগ্রহী, কিন্তু আপনি হয়তো সময়ের অভাবে অথবা কোনো কারণে সেই সিমটি ডিলিট করতে পারছেন না, তাই কোম্পানি সেই সিমটি স্থায়ীভাবে বাজেয়াপ্ত করে নেয় এবং আপনার সিমটি বন্ধ করে দেয়। কিন্তু ভিউয়ার্স, এখানে একটা বিপত্তি ঘটার সুযোগ আছে। আপনার যদিও সিমটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হলো, টার্মিনেটেড, কিন্তু বিটিআরসির রুলস অনুযায়ী কোনো কাস্টমারের সিম যদি স্থায়ীভাবেও টার্মিনেট হয়ে যায় তারপরেও সেই সিমটাকে 3 বছর ওয়েট করার পরে কোনো কোম্পানি বিক্রি করতে হবে। সুতরাং এই 3 বছর আপনার আইডি কার্ডে এই সিমটি শো করবে, যার জন্য আপনি এমন সমস্যায় পড়বেন আপনি নতুন কোনো সিম কিনতে পারবেন না। আপনারা জানেন 15টার অধিক সিম থাকলে আরেকটা সিম কেনা যায় না। তো এই ক্ষেত্রে যদি সিমগুলো আপনার বিটিআরসির আইন অনুযায়ী বন্ধ হয়ে যায় তাহলে আপনি আর কোনো সিম কিনতে পারবেন না এবং আপনি সেই সিমটাকে কাটতেও পারবেন না। তো ভিউয়ার্স, আমরা আশা করি এখন ক্লিয়ার একটা ধারণা পেয়ে গেছি যে 6 মাসের উপরে বন্ধ হলে সাময়িকভাবে বন্ধ, এবং 17 মাসের উপরে যদি হয় তাহলে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় সিমটা। হ্যাঁ ভিউয়ার্স, তাহলে আপনারা বা আমরা যে সিমগুলি ইতিমধ্যেই অলরেডি 3 মাস 4 মাস করে বন্ধ করে রেখেছি সেগুলো আমরা খুব দ্রুত চালু করা উচিত। ভিউয়ার্স, এত জটিল ঝামেলার মধ্যে একটি সুখবর দিয়ে দিচ্ছি। আপনি যদি কোনো সিমকে ডিঅ্যাক্টিভেট বা ডিলিট করে ফেলেন এবং পরবর্তীতে আপনি দেখলেন যে সেই সিমটি আপনার খুবই দরকার, তাহলে সেই সিমটিকে আপনি ফিরিয়ে আনতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, বিষয়টি অদ্ভুত মনে হলেও আপনি সেই সিমটিকে ফিরিয়ে আনতে পারবেন মাত্র 7 দিন পরে। 7 দিন পরে ওই কাস্টমার কেয়ারে গিয়ে আপনি সেই সিমটি ফিরিয়ে আনতে পারবেন এবং পুনরায় এটি রিসিল হয়ে যাবে, মানে আপনার কাছে আবার বিক্রি করা হবে। হ্যাঁ ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।